আল্লাহ কসম করে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কুয়াশায় ঢেকে যায়, আধারে ডুবে যায়। অন্ধকার দেয় কে? জোরে কান। রাত্র দিছে কে? আরো জোরে কান। এই দেখছেন বান্দার এখানে কোনো হাত নাই। অন্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যখন তা আলোকিত হয়ে যায়, প্রস্ফুটিত হয়ে যায়, রক্তিম আগা আবা দেখার পর চতুর্দিক ফর্সা হয়ে যায়। এবার জোরে কোন রাত্র দিছে, দিন দিছে কেডা? আলো দিছে কেডা? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ কয় রাতের কসম আবার দিনের কসম, দুইটা জিনিসের কসম করছে। এরপর আবার আল্লাহ কয় ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, কসম সেই সত্তার যিনি নারীকে নারীর চরিত্র দিয়ে বানাইছে, পুরুষকে পুরুষের চরিত্র দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? নারীকে নারীর চরিত্র, পুরুষকে পুরুষের চরিত্র, আপন সত্তা দিয়া আপন গুণাবলী দিয়া আমার ভাড়া নারী আর পুরুষকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কইবেন কসম কার? আল্লাহ বুঝাইতে যাচ্ছেন দুনিয়ার মানুষ কেডা রাস্তায় খাড়াই থাকবে, কেডা এই জায়গা পাবে, তাও এই সূরার মধ্যে আছে। কেডা আমার ভাইরা মিথ্যা বলবে, কে সত্য বলবে, এই সূরার মধ্যে আছে। কে মালে ভেজাল দিবে, কে ইনসাফ কায়েম করবে, এই সূরার মধ্যে আছে। একটু সামনে দেখবেন না কায়দাটা কেমন, মনে হবে যেন গাছা বাড়ির দিক চাইয়ে চাইয়া আল্লাহ এই সময় সূরাটা নাজিল করছে। সুবহানাল্লাহ কয় না? গাছা বাড়ি শুধু না, জীবন্ত কোরআনের এটা মুজিজা, কোরআনের জীবন্ত মুজিজা। যেই উপলক্ষে যে আয়াত নাজিল করছে, ওই পরিবেশে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, ওই মানুষগুলা মনে করবে আমাদের দিকে কুদরতি নজর দিয়া দিয়া মালিক আমার নবীর কাছে আয়াতগুলা পাঠাইছে। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। রাস্তাঘাটেও অনেক জান্নাতীরা ঘোরাফেরা করছেন, ওনারা আসতে একটু দেরি হচ্ছে, ওনাদের চেক আপ দিচ্ছে রহমতের ফেরেশতা, ওনারা জান্নাতে ঢোকার উপযুক্ত কিনা। যখন চেক আপ দিয়া বলবে যে মাফি মুশকিলা কুল্লু সাহ এনতা রহ ফি জান্নাহ, সৌদি আরবের আরবি, কিন্তু এরা বাংলাদেশের আরবি না, আবার বেজাল লাগে না, যে কোনো সমস্যা নাই, তোমার পুরা সহি শুদ্ধ আছে দিল অন্তর, যাও জান্নাতের বাগানে গিয়ে বসো। এই চেক আপ কমপ্লিট হলেই তারা এসে বসবে। যতক্ষণে চেক আপ কমপ্লিট হবে না, জান্নাতের বাগানের কাছ থেকে ডানে যাবে বামে যাবে, কিন্তু জান্নাতে ঢোকার তৌফিক হবে না। এজন্য যারা বাহিরে আছে তাদের জন্য আমরা একটু দোয়া করে দেই। দোয়া করলে কেউ ঠকে না, যে যত বেশি দোয়া করে সে তত বেশি জিতে যায়। সুবহানাল্লাহ। যত বেশি দোয়া করবেন তত বেশি জিতবেন। মানুষ মারা গেলে মানুষ একটা দোয়ার ব্যবস্থা করে, জানাজা। তো জানাজা আপনারা মনে করতেছেন মরা মানুষের জন্য দোয়া করতে যাইতেছেন নাকি? না, ওখানে মরা মানুষের জন্য দোয়া না, ওখানে সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া। এই জন্য কয় মরাটা মরছে আমার কি না, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, ছোট বড় উপস্থিত অনুপস্থিত, কি কয় জিন্দা মারা, হাইয়িনা মাইয়িতিনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত মানুষ দুনিয়া আছে সবার জন্য আল্লাহ তোমার কাছে মাগফিরাত কামনা করি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা কি আপনার না মরা মানুষের? এই কথাটা অধিকাংশ বুঝে না। এই না বোঝার কারণে নেতারাও কয় ঈদুল ফিতরের জানাজা নামাজ, কি কয়, কি নেতার নেতা ঈদুল ফিতরের জানাজা পড়ে।
আমাগো মুখ খারাপ না ভাগ্য খারাপ কইতে পারি না। আমরা কথা কইলেই মানুষ মনে করে রাজনৈতিক কথা কই। আচ্ছা, দেশের একটা শীর্ষ নেতা যদি কয় ঈদুল ফিতরের জানাজা নামাজ কর, এই লোকটা কি ভোট পাওয়ার যোগ্য? ও যতক্ষণ লড়ে ততক্ষণ পিটান দরকার না? এটা কি রাজনৈতিক কথা না ইমানের কথা? আগে আমি অস্কর্ম ভরে আগে দেখলেই ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়ে মরবো। কারা কারা রাজি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওয়াজ করতে আমার সুবিধা হবে। মুনাফিক হয়ে কারা কারা মরমু? হাত জাগান। একজনও নাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাহলে জান্নাতের মেহমান হয়ে কারা কারা আল্লাহর কাছে যাব? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ঈমান নিয়ে মরবেন, খেয়াল রাখেন। জুলুম করব না, নিজের উপরে জুলুম করব না, অন্যের উপরে জুলুম করব না। নিজের উপরে জুলুম করব না, অন্যের উপরে জুলুম করব না। কারা কারা একমত? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সব আমার সাথে মিলে যাইতেছে। এর বড় মাইকের কাছে বসলে যদি কোন রাজনৈতিক কথা কইয়েন না। একদল জুলুম করে, একদল জুলুম করে না। একদল ইমানের কথা বলে আর একদল ইমানের কথা বলে না। কি আমরা যে পুলসিরাতের উপরে উঠতে তারপর ওয়াজ করা লাগে, যে লোকটা সুদে টাকা লাগায়, হ্যাঁ আইয়া কয় হুজুর পাওনাদারের টাকা ঠিক মতো দে না, হ্যাঁ একটু ওয়াজ কইরেন, মানে ওনার 4 মাস বাহি। আর যে লোকটা পোলাবানরে দিন ইসলাম শিখায় নাই, হ্যাঁ দৈনিক আইয়া বাপের পিঠে আইয়া কান্দে, হুজুর দোয়া কইরেন, মা বাবারে মারলে কি হয় হুজুর একটু কইয়েন। তখনই বোঝা যায় যে কারবারটাকে। আর এক যুবক 3 লাখ টাকা যৌতুক লইয়া বিয়ে করছে, হ্যার বউ তো হ্যার কথা শুনে না। হ্যাঁ এই কয় হুজুর দোয়া কইরেন, মাঝে মাঝে টাকা পয়সাও দেয়, 10 টাকার 20 টাকার 50 টাকার দোয়া করেন। কিসের দোয়া? কয় স্বামীর খেদমতের কথা হুজুর কইয়েন, মুসিবতের মধ্যে আছি। তুমি বিয়ে করছো যৌতুক লইয়া, তুমি কি এর স্বামী না শ্বশুরের কেনা হালের বলদ? কথা কয় না, তুমি তো স্বামী না, তুমি তো শ্বশুরের কেনা হালের বলদ। শ্বশুরে বলদ কিনে দিছে, মাইয়ারি দিয়া চাষাবাদ কর। তুমি যদি হালার বলদ না হইতা, তোমার ব্যক্তিত্ব ভিক্ষা করে খাবা, তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, তোমারে বিয়ে করতে কইস কেনা। তুমি সাইকেল চালাইতে পারো না, পালসার হুন্ডা কিনা ভুম করে যায় কুয়ায় পড়ছ। শতকরা 99 হুজুরদের শুনবেন আল্লাহর মেহেরবানি এই রোগ নাই। 2-1টা থাকতে পারে ডাইনে বামে, কিন্তু 99টা শুনবেন আল্লাহর মেহেরবানি। পারিবারিক জিন্দেগিতে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে তার মানে কি? তার ঈমান আছে। ভালো আছে তার মানে কি? নিজের উপর সে জুলুম করে না। ভালো আছে তার মানে কি? সে কারো অধিকার হরণ করে না। আল্লাহ তো তাই শিখাইছে, রব্বানা যালামনা আনফুসানা। আয় আল্লাহ, আয় আমার রব, নিজের উপর জুলুম করে ফেলেছি। ও মালিক, আমি নিজের উপর, নিজের নফসের উপর জুলুম করেছি। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তুমি যদি মাফ না করে দাও রে মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। নামাজ পড়েন না, কার উপর জুলুম? নিজের উপর জুলুম। রোজা রাখেন না, কার উপর জুলুম? নিজের উপর জুলুম। হজ করেন না, কার উপর জুলুম? নিজের উপর জুলুম।
দান সৎকা করেন না, কার উপর জুলুম? জোরে কন, জোরে কন। নিজের উপর জুলুম। ভালো মানুষের সঙ্গে থাকেন না, কার উপর জুলুম? নিজের উপর জুলুম। এখন কইলি কমান এই যে নির্বাচন করতেছে, ভালো মানুষে ভোট দেন না, কার উপর জুলুম? নিজের উপর জুলুম। যে ইনসাফ কায়েম করে না, আতরের বোতলের মধ্যে আলকাতরা রাখতে যায়, সে জালেম। ন্যায্য জায়গায় ন্যায্য জিনিস যে রাখে না, রাখার কথা জুতা, জুতার বাক্সের মধ্যে হেজাইয়া রাখছে কোরআন শরীফের র্যাকে। কি কোরআন শরীফ যেখানে র্যাক বানাইছে সেই জায়গায় রাখছে জুতা, রাখার কথা কোথায়? জুতার বাক্সে। কি এন বুঝেন, আমি কোনো দল টল করি না, কিন্তু ভেজাল করি না। তো যেই জায়গায় ইনসাফের কাজ করা দরকার, এই কোরআন শরীফের জায়গায় রাখছে জুতা, হ্যাঁ কি জালেম। কারণটা কি? অজাগায় অপত্রে মাল রাখছে, বুঝেন না এই কায়দাটা? ছেলেরে শিখানো আদব কায়দা, হ্যাঁ নিজেই যাই গেছেন আমি আগুনের বাপ, কার দ্বারে লঞ্চ বাড়া চাও, কইয়া দেবো এখনই কিন্তু জ্বালাই দেবে আগুন। কি কয়? হ্যাঁ শিখাইবে ছেলে, বাবা তুই জুলুম করিস না। হ্যাঁ পয়গম্বর আমার ভাইরা, লোকমান তার সন্তানদেরকে বলে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আমরা আমাদের সন্তানদেরকে নিজে শিক্ষক হইয়া তারপর শিরক শিখাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এবার জোরে কন, কার উপর জুলুম? নিজের উপর জুলুম। রে হয়নি বা হ্যাঁ নিয়ে পেশাব কর। বুকের মাঝে, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে, ধৈর্যের বাদ ভাইয়ে গেছে, গজলটা শুনতেছিল, এখনো কয় না হুজুরে। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। খোদা তোমার নামে আমি সব দিয়েছি সপে, দিবানিশি মনটা শুধু তসবিহ তোমার জপে, খোদা তোমার নামে আমি সব দিয়েছি সপে, দিবানিশি মনটা শুধু তসবিহ তোমার জপে, তুমি পাশে থাকলে প্রভু, তুমি পাশে থাকলে প্রভু, ভয় পাই না কিছু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু,
মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। গজলের বাকি অংশ দাঁড়ানো লোকগুলা বৈশা গেলেই ইনশাল্লাহ শোনায় দেব। দাঁড়ানো লোক দেখলে আমার গজল পুরা আসে না, এটা আপনাকেও দোষ না, এটা আমার দোষ। আল্লাহ তুমি আমার এই দোষ মুক্ত করে দাও। আর দাঁড়ানো বন্ধুদেরকে বসাইয়া পুরা গজলটা পাবলিক রে শোনার ব্যবস্থা করিয়া দাও। চিৎকার মেরে বলুন আমিন। তাহলে সবার জন্য দোয়া করা লাগবে, কি কন? সবার জন্য দোয়া ইনশাআল্লাহ। রাজি আছি না? তে কারা কারা দোয়া করবো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। হাত জাগবে, হাত নামবে, আল্লাহু আকবার জাগবে, আলহামদুলিল্লাহ নামবে। প্র্যাকটিস ভুলে গেছেন। আহারে আল্লাহ বলেন না, হলো একসাথে জাগবে, একসাথে নামবে। জাগানোর সময় মুখে যা বলবো দিল দিয়া ধাক্কা মেরে বাইর করবো। নামানোর সময় মুখে যা বলবো দিলের ভিতর ধাক্কা মাইরা বসায় দেবো। জু দিল সে নিকালতে হে ওহি আসর করতে হ্যাঁ। যেটা দিল দিয়ে বের হয় ওইটা মানুষের উপর প্রভাব বিস্তার করে। যেই দোয়া দিল দিয়ে বের হয় ওই দোয়া আরশে আজিমের উপর প্রভাব বিস্তার করে, মালিকের রহমতের দরজা স্পর্শ করে, মালিকের দরবারে কবুল হয়ে যায়। বুখারীর হাদিস। তুমি যখন দোয়া করো তখন তোমার এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আমার মালিক আমার দোয়া শতভাগ কবুল করবেই করবে, কোনো সন্দেহ না। নিজের যদি সন্দেহ থাকে তাহলে সেই দোয়া কখনো কবুল হবে না। নিজের যদি সন্দেহ থাকে, কি কর? এক লোকের মাইয়ে দেখতেইছে, ছেলের পক্ষ বন্ধুরই কয় বন্ধু দোয়া কইল, মাইয়াটা অনেকদিন পর্যন্ত দেখাই। তা মেহমান যাওয়ার পর নদীর ওপর কি গাছ জানি, আর ওই জায়গার ঘাটটা কি জানি, আরে ফেলাস ঘাট না মাইনাস ঘাট। এই ফেলাস ঘাট পারানোর ওপর মেহমান যাওয়ার পর কই কিরে দোস্ত খবর কি? মেহমানরা কি কইল? হ্যাঁ আমার মাইয়া আমারই পছন্দ হয় না, মানুষের হবে কি? দেখেন অবস্থা কি কয়, আমার মাইয়া আমারই পছন্দ হয় না, মানুষের হবে কি? তো দিলের মধ্যে মুনাফিকি নিয়া, দিলের মধ্যে কুফরি লালন কইরা, দিলের মধ্যে শিরকের বীজ বপন কইরা এরপরে যত দোয়া করে, এরপর যদি কয় কি কি দোয়া করলা, কই বুঝি না, আমার দোয়া আমারই কবুল হয় না, আল্লাহর দ্বারে কবুল হইবে কি? আমারই পছন্দ হয় না। দোয়া যেটা করবেন অন্তর থেকে নিজের করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, কবুল হবে এই আশা নিয়া, সেই দাবি নিয়া, সেরকম মন নিয়া দোয়া করতে হবে। আমার অবস্থা কি? মুখ দিয়া কত কই, মুখ তো মুখ নাই। কয় হুজুর কি কয়, দাঁত আছে, জিহ্বা আছে, একবার মুখ নাই কেমনি? ঠোঁট আছে, আমি প্রমাণ দিয়ে দিব নাকি? মুখ তো মুখ নাই কেন বললাম? মানুষের মুখ কয়টা? কথা কয় না, একটু জোরে কয়। মুখ দুইটা। এটা কইছে আমার ভাইরা, মুখ দুইটা, একটা দিয়া ঢোকে আর একটা দিয়া বাইর হয়। মুখ দুইটা ভরা হয়েছে, কয় নিচের মোহে ভরা হয়েছে। কি কয় নাকি কোন জায়গা ভরা হয়েছে? এই জন্য হাঁটতে পারি না। একটা দিয়া ঢোকে আর একটা দিয়ে বাইর হয়, এই জন্য হাতও দুইটা, একটা দিয়া খায় আর একটা দিয়া পরিষ্কার করে। কি কয়? কি আল্লাহ ডাইন হাত দিছে উপরের মুখের জন্য? কোন মুখের জন্য? এখনই কবে আনে যে হুজুরের ইউজ করতে কইছে যারা বিড়ি সিগারেট খায় এরা কোন দেখায়, এরা কিন্তু জুলুম করে। আল্লাহকে এই হাত বানাইছি নিচের মুখের জন্য, তুই এই হাত এই জায়গা লাগাই দিকা হাসে।
জোরে কান, মুখ কয়টা? ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার, এটা আমার কথা না, সারা বাংলাদেশের বুজুর্গদের শ্রেষ্ঠ একজন বুজুর্গ ফখরে বাঙ্গাল মুফতি তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন এক জায়গায় কোথাও রওনা দিয়েছেন। বাস স্ট্যান্ডে যায় দেখে আমার ভাইরা প্যান্ট শার্ট পইরা টাই বান্দা এক যুবক বাম হাতে চা পান করে। হুজুর গিয়া বলতেছেন, বাজান বাম হাতে পান করো না, ডাইন হাতে পান করো। এই কথা বলার পরই হুজুর তো এমনি দোষ বোঝেন না, এমনি দোষ, কথা কইলি গেলে উল্টা দিকে কয়। রে এই জন্যই তো কই দাওয়াত খাইতে খাইতে জ্ঞান বুদ্ধি সব শেষ হয়ে গেছে। উনি তো মুফতি তাজুল ইসলামকে চেনেন না। যুবক বলে, বাজান আমি অপরাধ করলাম কি? তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গাল বলে, ও বাজান আমি তো তোমাকে একটা ভালো কথা বললাম, অপরাধটা কি করলাম? কই হুজুর নলেজ নাই, নলেজ নাই, দাওয়াত খাইতে খাইতে সব শেষ করছেন। যে আল্লাহ ডাইনাত বানাইছে হেই আল্লাহ বামাতো বানাইছে। বামাত কি আমনে বানাইছে? হুজুরকে অভাব, আমার তো জ্ঞান বুদ্ধি কম। তুমি কি জানো আল্লাহ হাত যেরম দুইটা বানাইছে, আল্লাহ মুখও দুইটা বানাইছে। সোহান আল্লাহ কয় না? দাঁড়ানো লোকরা বসে গেছে, গজলটা এখন বলা যায়। 4-5 জন লোক বাকি আছে। আমার মারা খেয়াল করেন, অল্প সময়ের মধ্যে যখন মজা লাগবে না তখনই সালাদ দিব, মানে দেখবে না কায়দা, প্লেট সাইড দিয়ে খাবে না পরে। অল্প সময়ের মধ্যে খেয়াল করেন, ফখরে বাঙ্গাল বলতেছে, ও বাজান আল্লাহ মুখও দিছে দুইটা, এক মুখ দিয়ে তুমি পান করো আর এক মুখ দিয়ে বাইর করো। তুমি যেই হাতে চা পান করতেছো এটা নিচের মুখ, মুখের হাত এটা ব্যবহার করবা নিচে। যত জায়গায় নাপাকের সাথে সম্পর্ক, যত জায়গায় পাক পবিত্রতার সাথে সম্পর্ক, এইটা তুমি ডাইন হাত এটা মুখে লাগাইবা, এটা দিয়া দান সৎকা করবা, এটা দিয়া মুসাফা করবা, এটা দিয়া সেলুট দিবা। নাকি কি মামান্য সরস্বতী দিকে সালাম চালাবে কোন কথা নাই? না না, ভালো জায়গায় এটাই না। আর ইন্দুরটা মরছে, একটু ভালাইয়া দে কোনার দিয়া, টিস্যু একটা লইয়ার বাবা আমার দিয়ে লেজ ধরছে, ডাইনার দিয়ে ধরে না। কারণটা কি? মেথইরের মশালা আর আমনের মশালা এক না। আপনি যদি মেথইর হন, বিড়ি খাইতে খাইতে মেথর হয়ে গেছে, মেথইরেও ভয়খানার গন্ধ পায় না, আমনেও বিড়ির গন্ধ পায় না। রাগ করবেন না কিন্তু, খবরদার। মেথইরে যেরকম পায়খানার গন্ধ পায় না, বিড়িওয়ালাও বিড়ির গন্ধ পায় না। আপনাকে এলাকার বিড়ির গন্ধওয়ালা নাই, আমি কাউখালি আর ওই পিরোজপুরেরটা কইছি, ভেজাল করেন না, খবরদার। আমার বারে খেয়াল করেন, তাহলে হাত কয়টা? দুইটা। মুখ কয়টা? দুইটা। কোন মুখের দোয়া আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দোয়া করে? কথা কয় না? উপরের মুখ দিয়ে আমার সাথে দোয়াটা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন মুখ? উপরের মুখ। আমার ভাড়া খেয়াল করেন, নিচের মুখ উপরের মুখ, মুখ দুইটা। এবার জোরে কন, নিচের মুখ দিয়া কি কেউ কোনোদিন মিথ্যা কথা কইছে? আমার ভাড়া খেয়াল করেন, হাইছেন না? নিচের মুখের অপরাধ বেশি না উপরের মুখের অপরাধ বেশি? আল্লাহ কয় জিকির করতে, আল্লাহকে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো উপরের মুখ দিয়া। হ্যাঁ, উপরের মুখ দিয়া করে গীবাত, উপরের মুখ দিয়া করে শেকায়াত, উপরের মুখ দিয়া চিন্তা একদম তাজা তাজা মিথ্যা বানাইয়া তারপর পীর সাহেবের সমালোচনা করে, তারপর আলেমদের সমালোচনা করে, তারপর মানুষের উপর জুলুম করে।
কে করে কে? নিজেরটা নিজে। মিথ্যা কথা নিচের মুখে একদিন কইছিল, হ্যাঁ? বেচারায় মাঝে মাঝে দুই একটা অপরাধ করে, সেটাও আপনার উপকারের জন্য। দুই একটা ঠুসটা আওয়াজ দেয়, পটকা টটকা মারে, হাইছেন না? খালি কয় উজু কর উজু কর, সব হবে। কমপক্ষে 10টা নাকি বেরিয়ে নে, যা উজু করিয়া যা। এই যে আওয়াজটা দিলে কার লেগে? উপকার না ক্ষতি? কথা, হ্যাঁ, কোনোদিন ক্ষতি করে না, ক্ষতি করে এটা। জোরে কইবেন, দোয়া করে কোন মুখ দিয়া? উভরের মুখ। মিথ্যা কথার ফুলঝুরি দিয়া বক্তৃতা দেয় কোন মুখ দিয়া? উভরের মুখ। যেই মুখে জীবনেও একটা মিথ্যা বলল না, আর যেই মুখ 2 ডজন মিথ্যা কথার আগে নাস্তাই খাইল না। এবার আপনারাই কন কোন মুখটা খারাপ? নিচের মুখে একবারও কি মিথ্যা মামলায় সাক্ষী দিয়ে দেখেছিল পিরোজপুর? আরে আল্লাহ, কত হাজার হাজার সাক্ষী, মিথ্যাবাদী সাক্ষী। কয় কাশীপুরিয়া মিথ্যা, কাশীপুরিয়া সাক্ষী। এটা জানেন? বরিশাল কাশীপুরের পাশে আগে কোর্ট ছিল, আমি এক বুজুর্গ মুরব্বীর কাছে শুনছি। তারপর ওই জায়গার কিছু লোক সবসময় করতো সকাল থেকে সন্ধ্যা। আর কয় সাক্ষী লাগবে ভাই? আইছে, হ্যাঁ আইছে বরগুনা দিয়া, হ্যাঁ বাসা কাশীপুর, হ্যাঁ কয় সাক্ষী লাগবে ভাই। কয় কত রে সাক্ষী? 200 নিচে তো সাক্ষী দিই না, 150 দিয়েন। কি বোঝেন? জীবনে দেখেও নাই, জীবনে শুনেও নাই। এবার কয় কন কি কওয়া লাগবে? আমনে কন কি কওয়া লাগবে? আবার উকিল একটু শিখায় দেয়, এইভাবে এইভাবে কইবেন। আহারে মুসলমান, আহারে নবীর উম্মত, এই মিথ্যা না বইলা ফাঁসির কাষ্টে ঝুলতে চায় মুসলমান। আর আজকে মিথ্যা বইলা নিজের কারণে, দলের কারণে, হারাম ব্যবসার কারণে নিজের উপর নিজে জুলুম করে। এর চাইতে বড় জালেম দুনিয়ায় একটাও নাই। সুদের টাকা খায় কোন মুখ দিয়া? কথা কয় না। সুদের মধ্যে 70টা গুনাহ, কমপক্ষে ছোট্ট গুনাহটা হইল নিজের মায়ের সাথে জিনা করার মতো আমার বড় মারাত্মক অপরাধ। সুদের গুনাহ করছে, সব টাকাগুলা 500 টাকা সুদ পাইছে, 400 এই জায়গা কইছে, আর 100 মোরাইয়া পিছতে কইছে তুই খা নাকি? মুখ তো 2টা, তুই একটু খা। না না, নিচের মুখে দেয় নয়, উপরের মুখটারে কেমনে নাপাক বানায় ফলাইছে, উপরের মুখটারে কেমনে খারাপ বানায় ফলাইছে। ও বন্ধু, বিড়ি সিগারেট গাঁজা খাইতে 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 এখন এমন ভাবে মুখটারে নাপাক বানায় ফলাইছে, সালাম দিলেও গন্ধ বাইর হয়। এটা কি সালামের গন্ধ না নাফাকির গন্ধ? এক বুড়ি বাথরুমে গেছে, শুনছি ঈদের চাঁদ দেখলে শুকরিয়া আদায় করা এটা নবীর সুন্নত। গ্রাম দেশে তো আউলি বেড়া দিয়া, কলা পাতা দিয়ে ঘিরিয়া পায়খানা বানাইছে, নিজ দেবার পানি যায়। এরকম পায়খানা আগে ছিল না খালের ভারে? বুড়ি বদ না লইয়া গেছে, এর মধ্যে পানির মধ্যে দেখা যায় চাঁদের মতো দেখা যায়। ওইদিকে চাঁদ পানির মধ্যে দেখা যায়, অনেক সময় দেখেন না পানির মধ্যে সূর্য দেখা যায়। উনি ওই জায়গা চাঁদ দেখে পানি অর্ধেক খরচ করছে। এই সময় দেখছে চাঁদ, ডাইনাতে তো বদ্দা বামার দেখায় আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে বাইর হইছে। এখন আল্লাহ এবার ঈদটা বেশি সুবিধা না। কয় কি কি হইছে? ঈদের চাঁদ দিয়া কাঁচা পায়খানার গন্ধ আসে। কি কয়? আহা, কি কয়? কন ঈদের পায়খানা দিয়ে কাঁচা গন্ধ আইছে না? হ্যাঁ, হাতে লাগাইছে। দেখছেন কায়দাটা? আমাদের সমাজের মানুষগুলো এরকম, নিজে ভুল পথে চইলা তারপর হুজুরকে দোয়া করে লাভ কি? দোয়া দেখছি কবুল হয় না। ও বন্ধু, আসলে দোয়া সেই যেই মুখ দিয়া করে, ওই মুখ আসলে মুখ না। যার উপরের মুখ নিচের মুখের চাইতে দামি,
উপরের মুখ নিচের মুখের চাইতে পবিত্র। সে দোয়া করতে দেরি হয়, মালিক কবুল করতে মোটেও দেরি করে না। হাজার হাজার প্রমাণ, শত শত প্রমাণ আমার কাছে আছে। দোয়া করছে তো মালিকের কাছে কবুল হয়ে গেছে। আমার বারা খেয়াল করেন তাহলে উপরের মুখটারে ইনশাল্লাহ দামি মুখ বানাবো। যত প্রকার এই মুখটারে যেই কাজ করার কারণে, যেই কথা বলার কারণে মুখটা আমার নিচের মুখের চাইতে খারাপ হয়ে গেছে, সেই কাজগুলো সব বর্জন করব ইনশাআল্লাহ। মালিকের কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে তারপর আল্লাহর জান্নাতে যাব। কারা কারা তৈরি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, জোরে জোরে কোন আমিন। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। রোজা হাসরে আল্লাহ তুমি করে নিও পার, তুমি সারা ত্রিভুবনে কে আছে আমার। রোজা হাসরে আল্লাহ তুমি করে নিও পার, তুমি সারা ত্রিভুবনে কে আছে আমার। সম্বল হারাক জানি আমি, সম্বল হারাক জানি আমি, ভরসা তোমার তবু মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। হে রব্বি করিম, এখানে যারা আসছেন, যারা আসতেছেন, যারা আসবেন, পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনরা দ্বীনি আলোচনাগুলো হেদায়েতের দৌলত পাওয়ার জন্য ইখলাসের সাথে গ্রহণ করছে, আর শুনে শুনে আল্লাহ নিয়াত করতেছে আমি আলেমা হব, সালেহা হব, আমি জাকিরা হব, আমি আল্লাহ পাকের নেককার বান্দি হব। আল্লাহ এমন বান্দিগুলো আর এমন বান্দাগুলো যারা আছে, রব্বি করিম যতদিন আমাদেরকে বাঁচায় রাখবা তোমার রহমতের কোলে আল্লাহ ইমানের দৌলত দিয়ে বাঁচায় রাখো। চিৎকার বেনে বলুন আমিন। মালিক রে, যেদিন তুমি শেষ বিদায়ের পালকিটারে আমাদের দরজায় পাঠাইবা, যেদিন আজরাইলের কাছে মউতের চিঠি পাঠাইবা, সেই দিন আল্লাহ তোমার জিকির করতে করতে, তোমার কালামের তেলাওয়াত করতে করতে মেহেরবানি করে তুমি আমাদের কবুল করে নিও। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আমিন। মনে রাখেন কিন্তু এক নাম্বার ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, এটা কাগো চাহিদা, আমনে গো না আমার কথা কয় না, বুঝলে গেছে এতক্ষণ। দুই নম্বরে কোনো সময় জালেম হব না, জুলুম করব না, কাদের চাহিদা? আপনি গো না আমার। খেয়াল করেন, দুইটা কথার উপর কথা বললেই শেষ। তবে এইবারের সভাপতিকে মাহফিলের ধন্যবাদ দেওয়াই লাগে। এমন একটা কথা
ব্যানারে লেখছে, এই জায়গা লেখছে কিনা জানি না, ওই গেটে লেখছে পাবলিকের কাছে কি জানে কথাটা কি জানি, শেষে লেখছে জান্নাতের পথে। কি কয়? জান্নাতের পথে লেখছে না? ও পিছনে আছে তো। আহারে আল্লাহ, এসো ইলমের সন্ধানে ফিরে যাই জান্নাতের পথে। তা আপনার দাবি আর সভাপতি সে সাহেবের দাবি এক। কি কন? দলের কারণে আবু জাহেল ভালো কথা গ্রহণ করে নাই, উতবা সাহেবা উমাইয়া মুগিরা দলের কারণে ভালো কথাগুলো গ্রহণ করে নাই, কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইল দূর থেকে আইসা, তারপর আমার ভাইরা সবচাইতে বয়স্ক সাহাবি 200-250 বছর বয়স পাইছে। আল্লাহ, এমন ব্যক্তি নবীজিরে খোঁজ কইরা তারপর তার কথায় ঈমান আইনা জলিল কদর সাহাবি হইয়া দুনিয়া থেকে জান্নাতের আমার ভাইরা আল্লাহ পাকের মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার পছন্দ হয়েছে। সভাপতি সাহেবের চেহারাটা যেরকম সুন্দর, কথাটাও এরকম সুন্দর। আমার বারা খেয়াল করেন তো, কোরআনুল কারীমের এক জায়গা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, যেরকম আমিন। বিরক্ত হচ্ছেন? হাঁটাহাঁটি কইরেন না, আর আপনার একটু চাপাই চাপাই বসেন। আমি বুঝছিলাম অর্ধেক লোক মাইকে নিষেধ করবো না আসতে, যারা ফাঁকা ফাঁকা বসছেন হ্যাঁ জন্য বলতেছি মাইকে নিষেধ করবো, মাঠে তো আর জায়গা নাই। তাহলে আপনার একটু এদিকে চাপাইয়া সামনে আগাইয়া যদি বসতে দেন তাইলে আরো লোক আসবে ইনশাল্লাহ। একটু আগায় আগায়া বসেন। আমি একটু ওয়াজ করবো, এবার মন খুইলা বলি, আমি আমার জন্য ওয়াজ করবো, আপনাকে জন্য ওয়াজ আমি করবো না। কারণ ওয়াজ তো আমার দরকার, হেদায়েত আমার আগে দরকার। ওয়াজ প্রথম বক্তার দরকার, তারপর কমিটির দরকার, তারপর শ্রোতাদের দরকার। প্রত্যেকটার ওয়াজের একটা আমার ভাইরা আলাদা ঠিক কইও, তিনজনে একসাথে না। আবার ঠিক কই আবার একজন আরেকজনের জিগে কেমন হইলে দেখেন যে ঠিক লইয়া আবার ঠিক না বে ঠিক আবার মিটিং করে। আমার ভাইরা খেয়াল করেন, ওরা খালি আমার মাইক লইয়া উল্টাপাল্টা করতে পারে না। কত হুজুর রে জোরা কিছু কইলে হুজুর রে তওবা পড়াই ছেড়ে দেয়। কারণ কোন বলিয়া মরাইলে হুজুরের জান শেষ, ওটা ভালো বোঝে। বেশ বাড়াও, একটু সোজা হইয়া বহ। আমার ভাইরা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, রাগ করেন না। আর একটু রিভার্ব বাড়াও, আর ইকো না কিন্তু। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, কি মুসলমান হয়েছে না অনেক, আগের চাইতে একটু ভালো। আল্লাহ তুমি কবুল করো। খেয়াল করেন তো, আমি এক জায়গা থেকে কোরআনুল কারীমের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শপথ করেছেন, শপথ। কি করছেন? শপথ করছেন। দুনিয়ার মানুষও কসম করে, আল্লাহ কসম করে। আমার ভাইরা এবার আপনারা একটু কন, আল্লাহ কসম না করলে এর কি পরিমাণ ক্ষতি হয়? হ্যাঁ, মোটেও ক্ষতি হয় না। খেয়াল করেন, তারপরও আল্লাহ কসম করে কেন? আল্লাহ মানুষগুলো বান্দাগুলোকে বড় আদর কইরা বানাইছে, বড় মহাব্বত কইরা বানাইছে। মালিকের কুদরতি অন্তর বান্দার জন্য এতই মহাব্বত রাখে, এই জন্য বান্দার জন্য আল্লাহ পাক আগে জান্নাত বানাইছে, তারপর বান্দা বান্দি বানাইছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বত কইরা চাইর পোলা ছোট পোলার জন্য ভাবে বুড়া বছরটা বাড়ি করছে। টাকা পয়সা যত থাও ছোট পোলারে মহাব্বত বেশি করে। আর তিনটারে কয় তোরা যে জায়গা ভারত থাইস যা। কি কারণটা? মহাব্বত করে। আল্লাহ পাক সৃষ্টি জগতের অন্য জাতির জন্য জান্নাতের বাড়ি বানায় নয়, এই উম্মতের জন্য, মুসলমানের জন্য, বনি আদমের জন্য আল্লাহ পাক আগে জান্নাত বানাইছে,
তারপর বান্দা বান্দিকে বানাইছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই বুজুর্গরা অন্তরের বাণী দিয়া চোখের পানি ছেড়ে মালিকের কাছে আবদার করে আর আল্লাহ পাকের কাছে দোয়া করে, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আমার সাথে বলেন, দিলটারে নরম করেন। দিল নরম জায়গায় গাছ হয়, পাথরে কোনোদিন গাছ হয় না। কাদার মধ্যে লাগাইলি গাছ হয়ে যায়। দিলটারে নরম করেন, হেদায়েতের চারা তাড়াতাড়ি জ্বালাইবে। দিলটারে শক্ত করে বসে দেখেন না, তাইলে দিল খারাপ হয়ে গেলে হেদায়েত শূন্য হয়ে মরা লাগবে, হেদায়েত নসিব হবে না। ও মালিক, অন্তর দিয়ে তোমার কাছে যারা আরতি পেশ করছে আল্লাহ, তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায় দাও। প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নাম থেকে চিরকালের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। তো বলছিলাম আল্লাহ পাক কসম করে, আল্লাহ পাকের কসম করার কোনো দরকার নাই। এক নাম্বার বান্দাকে বেশি পছন্দ করে, এই জন্য বান্দা যাতে কথার উপর আস্থা রাখা, তারপর জুলুম থেকে বাঁচতে পারে, ইনসাফ কায়েম করতে পারে, ইসলামকে অনুসরণ করতে পারে, তারপর জান্নাতের মালিকানা নিজের হাতে ফিরে পেতে পারে। এই জন্য বান্দার স্বার্থে মালিক কসম করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি কয়? ছেলেরে ভর্তি করছে বাপে মাদ্রাসায়, ভর্তি কইরা গতকালকে আমি ভান্ডারিয়া ছিলাম, তো একটা ছেলেরে ভর্তি করছে মাদ্রাসায়। এমন কান্দা কান্দে, হুজুরে হুজুর দোয়া করেন, এইরকম প্রত্যেক বছর দুই একটা পরে এমন কান্দা কান্দতেছে। বাপে কান্দন মোটে থামাইতে পারে না, আমি ফরমুই না। এবার বাপে কসম করে, আল্লাহর কসম। কি কয়? আল্লাহর কসম মাইর এলামও, কিন্তু এরম কসম করা কিন্তু জায়েজ নাই। আমরা যে কসম গুলো করি বেশিরভাগ না জায়েজ কসম। হ্যাঁ, কি আসলে মাইর এলাবে? কথা কয় না। এরপর কসম করছে কি লাইগা? ওরে ভয় দেখানোর জন্য, আমি যে মারতে পারি পিটাইতে পারি এটা বুঝানোর জন্য। আল্লাহ কসম কইরা কথাগুলো কয়, বান্দা এমনি তো বিচার বিশ্লেষণ করার চিন্তা করো না, কিন্তু মনে রাখবা কসমের প্রতি তুমি আকৃষ্ট, এই জন্য আমি তোমাকে বিশ্বাস করাইয়া জান্নাতে নিতে চাই, এই জন্য আমি মালিক কসম করে দিলাম। কি কয়? আর বিশ্বাসীদের বিশ্বাসকে আরো মজবুত করার জন্য। তবে দুনিয়ার মানুষের কসম আর আল্লাহর কসমের মান কিন্তু একরকম না। মানুষ কসম করে জায়গায় বেজাগায়, যেই লোকটা যত বেশি খারাপ ওই লোকটা তত বছর বেশি কসম করে। কি 42 100 120 টাকা চিনি কিনা বেআই আইছে দোকানে, ও বেআই চিনি কত? মেহমান আইবে 10 কেজি চিনি দেন, কই বেআই 140 টাকায় কেন? আল্লাহর কসম আপনি যা দেবেন নিয়ে যান, তো আপনার ধর তো ব্যবসা নাই। হে কওয়ার মধ্যেই কসম কইরা মিথ্যা লাগাই দিছে, কিনছে 20 টাকায়, ওইনি কসমের মধ্যে লাভ করে আলাইছে। আপনি 20 টাকার কসম করছেন, কিন্তু ওই যে 120 টাকা মিথ্যা কসমের কারণে ওই 120 টাকাও এইটার সাথে হারাম হয়ে গেছে গা। এখান থেকে 1 মণ দুধ লইয়া গেছেন বলদিয়া ইউনিয়নে, বলদিয়া না, বলদিয়া ইউনিয়নে গাড়িতে গেছেন, তো রাস্তা তো খুব পাকা না, ইন্টারন্যাশনাল হাইওয়ে না। আহারে আল্লাহ, ওই জায়গা আমার দোকানদার কইছে খবরদার 1 তোলা দুধ যেন কম হয় না, টাকায় কিন্তু কম দেব না। বুঝেন তো, বিশ্ব হাইওয়ে দুধটা ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি 200 টাকা কমাইছে।
ওই জায়গাতেই পাল্লাই দিয়ে দেয় 39 কেজি, আর কয় ছটা, 1400টা। ওদিকে দোকানদারে কইছে খবরদারে 1 তোলাও যেন কমায় না। উনি চাইয়া দেখে, আরে আল্লাহ, গরু একটা পেশাব করতেছে। দৌড় দিয়ে যে মগ ধরছে, মগ দইরা 200 গ্রাম পরিমাণ আনছে। আইনে কয় এটার লগে মিলাইয়ে দেই। কি কয়? কথা কয় না। আহা, কি দিছে? এটার লগে মিলাই দিছে। দুধ কতখানি? কত কয়? 1 মণ 200 টাকা সিদ্ধেক আছে। এখন সেনা কতটুক? 200 টাকা। 200 টাকা ওটার মধ্যে মিলাইছে। দুধ কি পাক না না পাক? কথা কয় না। 1 মণের মধ্যে 200 টাকা না 1 তোলা পড়লে না পাক। যেমন 1 মণ হারাম হয়ে যায়, কসম কইরা মিথ্যা বইলা 1000 টাকার মাল বিক্রি কইরা ওর মধ্যে কসমের মধ্যে যদি 2 টাকা ব্যবধান হয়ে যায়, 1000 টাকার মাল সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায়। ব্যবসায়ী তো অনেকে আছেন, কি মোনাজাত দিব নাকি? আমার বারা খেয়াল করেন, এই কথাগুলো দরকার। যেহেতু জান্নাতে যাবেন, যেহেতু ঈমান নিয়ে যাবেন, আল্লাহ পাক কসম করেন। আমরা জায়গায় বেজায়গায় কসম করি। এই জন্য কসম করবেন। কসমের শোনেন, কসমের মাসালা হলো যেই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে কসম করা। দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ বানাই দেয়। আমার দিকে তাকান, খেয়াল করেন। আর মাথার সমস্যা করতে যান কা, তার জন্য দোয়া করি আমাকেও আল্লাহ সুস্থতা দান করে। কি যেন কোন দিক গেছে, কোন দিক দিয়ে দেখছেন? আরে দাঁড়াই গেছি। একটা খেয়াল থাকে, এই জন্য দাঁড়ানো লোকরা বসে যান, চেক আপ কমপ্লিট হলেই বসে যান। আপনার দাঁড়াইছে, গেটে আছে, ফেরেস্তায় চেক আপ দিতেছে, চেক আপ শেষ হইলেই বুঝে যাবে। আল্লাহ তুমি কবুল করো। তো কি যে আল্লাহ কসম করেন, আল্লাহ কোনো নর্মাল জিনিসের কসম করে না। পেঁয়াজ যখন 350 টাকা কেজি হয়েছে, সে সময় আল্লাহ কয় নাই ইন্ডিয়ান ফসা পেঁয়াজের কসম। মরিচ যখন 1200 টাকা হয়েছে, সে সময় আল্লাহ কাঁচা মরিচের কসম করে নাই। কি কয়? চাউলের কেজি 150 টাকা, 250 টাকা হইলেও আল্লাহ জীবন এটার কসম করবে না। যেইটার সাথে বান্দার হাত আছে এমন জিনিস দিয়ে আল্লাহ কসম করে না। সুবহানাল্লাহ কয়। বুঝলেন তো ব্যাপারটা? চাউল বানানোর মধ্যে বান্দার হাত আছে না। বান্দা চাষাবাদ না করলে হবে কেমন? কাঁচামরিচ চাষ করছে বান্দায়, এই জন্য আল্লাহ এই ভাও জিনিসের কসম করে না। আল্লাহ কসম করে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কুয়াশায় ঢেকে যায়, আধারে ডুবে যায়। অন্ধকার দেয় কে? জোরে কান। রাত্র দিছে কে? আরো জোরে কান। এই দেখছেন বান্দার এখানে কোনো হাত নাই। অন্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যখন তা আলোকিত হয়ে যায়, প্রস্ফুটিত হয়ে যায়, রক্তিম আগা আভা দেখার পর চতুর্দিক ফর্সা হয়ে যায়। এবার জোরে কোন রাত্র দিছে, দিন দিছে কেডা? আলো দিছে কেডা? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ কয় রাতের কসম আবার দিনের কসম, 2টা জিনিসের কসম করছে। এরপর আবার আল্লাহ কয় ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, কসম সেই সত্তার যিনি নারীকে নারীর চরিত্র দিয়ে বানাইছে, পুরুষকে পুরুষের চরিত্র দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? নারীকে নারীর চরিত্র, পুরুষকে পুরুষের চরিত্র, আপন সত্তা দিয়া, আপন গুণাবলী দিয়া আমার ভাড়া নারী আর পুরুষকে বানাইছে। জোরে কন সুবহানাল্লাহ। জোরে কইবেন কসম কার? আল্লাহ বুঝাইতে যাচ্ছেন দুনিয়ার মানুষ, কেডা রাস্তায় খাড়াই থাকবে, কেডা এই জায়গা পাবে, তাও এই সূরার মধ্যে আছে। কেডা আমার ভাইরা মিথ্যা বলবে, কে সত্য বলবে, এই সূরার মধ্যে আছে। কে মালে ভেজাল দিবে, কে ইনসাফ কায়েম করবে, এই সূরার মধ্যে আছে। একটু সামনে দেখবেন না কায়দাটা কেমন।
মনে হবে যেন গাছা বাড়ির দিক চাইয়ে চাইয়া আল্লাহ এই সময় সূরাটা নাজিল করছে। সুবহানাল্লাহ কয় না? গাছা বাড়ি শুধু না, জীবন্ত কোরআনের এটা মুজিজা, কোরআনের জীবন্ত মুজিজা। যেই উপলক্ষে যে আয়াত নাজিল করছে, ওই পরিবেশে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, ওই মানুষগুলো মনে করবে আমাদের দিকে কুদরতি নজর দিয়া দিয়া মালিক আমার নবীর কাছে আয়াতগুলো পাঠাইছে। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। এখনো তো রাইত হয় নাকি? এখনো তো কুয়াশা হয় নাকি? মাঝে মাঝে 8টার রণদূত লঞ্চ 11টায় আসে। আমার বারাকে আলো করেন, রণদূত ছিলেন, হ্যাঁ ভাবাইছেন, খালি সদরকারি উঠতেই কয় আমার বাড়ি হের বাড়ির পাশে। এরম পাবলিক বহু দেখছি, আপনাকে এলাকায় দেখি নাই, আমার কাউখালিতেও 2-1 আছে, উঠতেই কয় আমার সিনিয়র ম্যানেজার সব ইমাম সাহেব কয় হ্যাঁ চিনি আমি। কত লোক যে এই অগ্রদূত, রণদূত, রাজদূত এই লঞ্চগুলায় না পয়সা না দিয়ে আইছে, আমি নিজে সাক্ষী। যাই হোক, আপনাকে তো নাম কই নাই। আল্লাহ পাকের মেহেরবানি খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কসম করে, তার মানে হইল রাত্রকে যে জন্য বানাইছি আমি, দিনকে সেজন্য বানাই নাই। এই কিন্তু ইনসাফের কথা আসতেছে। দিনকে যে জন্য বানাইছি, রাত্রকে সেজন্য বানাই নাই। আল্লাহ অন্য জায়গায় সূরা নাবার মধ্যে আবার বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। রাত্রকে বানাইছি আমি বিছানা স্বরূপ আরাম করার জন্য, আর দিনকে বানাইছি দুনিয়ার কার্য সম্পাদন করার জন্য। তার মানে মালিক বলতেছে রাত্রকে বানাইছি আরাম করার জন্য, সময় মতো রাত্রি ঘুমায়া যাওয়া। দিনকে বানাইছি কাজ করার জন্য, দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য। দিনের বেলা দুনিয়ার প্রয়োজন মিটাইবা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু জোরে কান। কতটুক সত্য? পুরাপুরি সত্য। কারা কারা পুরা সত্যের পক্ষে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দাও। আমার বারা খেয়াল করেন, রাত্রকে আল্লাহ আরাম করার জন্য বানাইছে, এইটার প্রমাণটা নেন, তাইলে জীবনের শিক্ষা হয়ে যাবে। একটা রাত্র যদি কেউ না ঘুমায়, দিনের বেলা যদি 7 দিন একাধারে সারা দিন ঘুমায়, 7 দিনে ঘুমাইছে 7-6 42 ঘন্টা, আর একটা রাত্রে ঘুমাইতো মাত্র 6 ঘন্টা। 42 ঘন্টা ঘুমানোর পরেও ঘুমের লাই কাটে না। কারণ আল্লাহ কয় রাত্রের ঘুমের জন্য বানাইছি, এই জন্য রাত্রের ঘুম তোমার জন্য এত বেশি বরকত। আমি যেটার জন্য বানাইছি সেইটাকে সেই কাজে লাগাও। কি আপনারা এরকম আছেন? চেক করে দেখেন, একদিন রাত্রে চেক করে দেখেন না ঘুমাইয়া। আমার বারা তার মানে হলো মালিক বলতেছেন রাত্রের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, আলোর বিপরীত অন্ধকার, অন্ধকারের বিপরীত আলো। নারী পুরুষকে আল্লাহ বানাইছে, প্রতিটা সৃষ্টির মধ্যে নারী আর পুরুষ আছে, আছে না? নারকেল গাছের মধ্যে নারী পুরুষ, সুপারি গাছের মধ্যে নারী পুরুষ, নদ নদীর মধ্যে নারী পুরুষ, নদ নদী। বাংলাদেশের পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, মাইয়া লোক নদী, কপোতাক্ষ নদ, শীতালক্ষা, ব্রহ্মপুত্র, পুরুষ লোক। এটা কি? পুরুষ নদী, নদ নদী। খেয়াল করে, সব জিনিসের মধ্যে নারী পুরুষ আছে। কলা গাছের মধ্যে নারী পুরুষ আছে, দেখবেন ছোট্ট অবস্থায় একটাই কলা হইছে, আর এক জায়গায় 10টা গাছ হইছে, একটাও কলা হয় না। কই ফুললে গেছে, ফুললে যায় না। এটা বেডা, বাচ্চা দিবি কেমনি? বুঝেন নাই কায়দাটা? কাকরোলের চাষ যারা করেন, কাকরোলের চাষ দেখবেন একটা পুরুষ গাছ আর একটা মাইয়া লোক গাছ, একটার মধ্যে খালি ফুল হইছে আর একটার মধ্যে ফল সহ ফুল হইছে।
এইডারে দইরা নিয়া এইডার পরাক ওইডার লাগাইয়া দেয়, কয় পুরুষের সোয়াল মাইয়া লোকের লাগে লাগাও, তাইলে ফল বাঁচবে। আনে সুবহানাল্লাহ কয় না? দেখছেন কায়দা? কয় পরাগায়ন করো, পরাগায়ন। এইটা যখন ওইটাই সোয়া দেয় তখন আমার ভাইরা ফলটা বাঁচে, সোয়াই নাই তো সইরা পইরা যায়। ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ নারীদেরকে সম্মান আর ইজ্জত বাড়ায় দিয়েছে, অধিকার দিয়েছে, আর পুরুষদেরকে দায়িত্ব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজনরে দিছে ইজ্জত আর সম্মান, আর একজনরে দিছে দায়িত্ব। আমার বারা, ইজ্জত আর সম্মান দায়িত্ব দুইটা এক জিনিস না। বোঝার চেষ্টা করেন, দায়িত্বশীল হিসেবে বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি যে কথা বলবে মাইকে কিন্তু সুরা পরাম। আমার দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ কয় না, প্রত্যেকটা জিনিসের মধ্যে নারী পুরুষ আছে না? যুবক একজন মোজাম্মেল ভাইয়ের দোকানে যাইয়ে ফানারটা খাইছে। মোজাম্মেল ভাইরে চিনেন তো? ঐতিহাসিক মোজাম্মেল ভাই। আমার ভাইরা ফানারটা খাইয়া খালি এরকম ডুললে ডুললে পরে। কি হয়েছে? ফান খাইছি তো গুল্লা দেশে। আরে জর্দানা, আরে কি খাইছে একটু পরে শোনেন। আমার ভাইরা পান খাইছে, গুল্লা দিছে, ঘুইরা বইরা যাইতেছে, একজনে দইরা শীতের মধ্যে কালে ঘামাই গেছে, সোয়েটার গায়ে দেবে অনেক খোলে। কয় কি হয়েছে? পান খাইছি, ঘামাই গেছে। এখন ওই যে মুরব্বী 120 বছর যার বয়স, হ্যাঁ বারাই কয় কি হয়েছে? কয় সুপারি দিয়ে পান খাইছি। বললাম না। কয় বসবা কি, বয়স হয় নাই, বয়স হয় নাই, বেটা গাছের সুপারি দিয়া পান খাইছো। কথা কয় না? এই জন্য তেজ বেশি, পোলায় পায় 2 ভাগ, মাইয়ায় পায় 1 ভাগ। সুবহানাল্লাহ কয়। কয়টার তেজ বেশি, এই জন্য ধরছে। বেড়া গাছের সুপারি দিয়ে খাইছো, এই জন্য মাতলামিতে ধরছে। ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ কয় নারী পুরুষের চরিত্র আর সত্তা দিয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বিভিন্ন জাতির বানাইছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এতগুলা কসম করেছে আমার ভাইরা। তাহলে নারীর কাজ নারীকে দিতে হবে, পুরুষের কাম পুরুষকে দিতে হবে। যদি কেউ সমান অধিকারের কথা কয়, সে হইল নারীদের চির দুশমন, সে হইল নারীদের চির দুশমন, সে হইল নারীদের চির দুশমন। কসম আল্লাহর, সে নারীদেরকে ইজ্জত সম্মান কমাইতে চায়, সে কোনোদিন নারীদের কল্যাণ চায় না। কি রাজনৈতিক না অরাজনৈতিক? অরাজনৈতিক হচ্ছে। খবরদার। ফেরির মধ্যে আইসে একজনে অন্ধ ভিক্ষা করে, কেমনে যে ইজ্জত কমায় বুঝছেন? অন্ধ ভিক্ষা করে, কি সুন্দর সুর। আহারে অন্ধ, কারো দয়া হবে রে দুঃখের কথায় আল্লাহ বল মুরে কার কাছে। কি যে করুন সুর দিয়া দিছে রে আল্লাহ। আল্লাহ চোখ দেয় নাই, কিন্তু চোখের বরকতটা কণ্ঠের মধ্যে দিয়ে দিছে। অন্ধ যখন গলার আওয়াজ দিয়া আপনার কাছে হাত বাড়াবে, ফেরত দিতে পারবেন না, কলিজার মধ্যে ঢুকা পড়ে। আর আল্লাহ কয় ফালা তানহার, খালি হাতে কাউরে ফিরাইয়া দিও না। অন্ধ ভিক্ষা করতেছে, কারবা দয়া হবে রে দুঃখের কথায় আল্লাহ বল মুরে কার কাছে। আরে ডিসি সাহেব নির্বাচনের কারণে এলাকায় আইছে। আরে দেখা ওই পিরোজপুরের ডিসি না, ভেজাল করেন না, অন্য এলাকার কথার কথা এক ডিসি। হ্যাঁ, গাড়ির মধ্যে থেকে ডাক দিছে, এদিকে আর একজনে ধরে লইছে, ইশারা দিছে, বুঝেন না? হেরা তো মুখ দিয়ে ডাহে না, কারণটা কি বড় লোক, এই জন্য মুখ দিয়ে ডাহে না। আবার ড্রাইভারে কয় হ্যাঁ রে ডাক দে, অ্যাসিস্ট্যান্ট লাগে ডাকতেও। আমার বারা খেয়াল করেন, ডাইকা 500 টাকার একটা নোট দিছে।
কয়শো টাকা, কথা কয় না। বোঝেন তো 500-র দাম কত, বুঝেন তো। 500 টাকার নোট দিছে, কত দাম একটু পরে বলতেছি। 500 টাকার নোটটা দিছে, অন্ধ মেশিনের মধ্যে ফালাইয়া দেখে টাকাটা সলিড। কইবেন হুজুর মেশিন পাইছে কয়? এই যে হাত আর এই তালু ডাহের মেশিন। আরে আল্লাহ, ইন্দিরাট মেয়ারাট বাজারে একজন চৌকলা ডাক্তার হেরে জাল টাহার নোট একজনে দিয়ে গেছে, চোখ দিয়ে দেখতে পারে না, হে আবার চোহের ডাক্তার। বোঝেন তো কায়দাটা, কিন্তু চোহে নিজেই দেখে বুঝতে পারে না। চিন্তা করতেছে আর একজনের বিকেলে তাগাদা দিতে গেছে, হ্যাঁ কয় ডাক্তার সাহেব পাইছেন কেইটা? এদের জাল টাহা। কইন্নালিল্লা কয় কি? ওদের 850 টাকার ওষুধ নিয়ে গেছে, আরো 150 টাকা ফেরত দিছি, 1000 টাকার নোট। উনি চিন্তা করছে টাকাটা ফালাইয়া লাভ কি? অন্দরে দিছে, অন্দরে কয় নে বাজার কইরা পোলাপান লইয়া কিছু খাইস। হ্যাঁ হাতের মেশিনের মধ্যে ভালাই কয় ডাক্তার সাহেব টাকা তো দেছেন, একটু ফালাইয়া দেন। কি কয়? একটু পাল্টাইয়া দেন। কারণটা কি? চোখের ডাক্তার ধরতে পারে নাই, মেশিনের মধ্যে ধরা খায় গেছে জাল টাকা। এখন কইতেও পারে না, সইতেও পারে না, বুদ্ধি কইরা একটু পাল্টাইয়া দেন। নোটটা কেমন কেমন যেন লাগে। কি যে বলি কারে বলি, এর যে ব্যথা কি কওয়া যায় না, সওয়া যায় না, ইশকে ইলাহি। অন্ত মনের কষ্ট নিয়ে বলছে, দইরা ফেলাইছে। ডিসি সাহেব টাকা দিছে, টাকাটা রাইখে কি যে খুশি। রোজ পায় 150টা, আজকে একজনে দিছে 500টা। বোঝেন কি যে তার। আমার বারা খুশির সীমা নাই। হাত দিয়া আরে আল্লাহ, মোটামুটি দেখতেছে দাড়িও নাই, মোচও নাই। ডিসি সাহেব কয় ওকে ওকে। উনি এখন মোনাজাত কর, আল্লাহ আমার মায়েরে তুমি একটা ভালো স্বামী দান করো। আল্লাহ দেহে দাড়িও নাই, মোচও নাই। ডিসি সাহেব কয় বেকুব যা। যেই গাল তেল তেললে দেখছে, বুঝছে যে মাইয়ে লোকের গালি হবে, নইলে এইরকম তেল তেললে কেমনে থাকে? ডিসি সাহেব কয় যাক, আমি প্রশাসনের লোক, তোর দোয়া করা লাগবে না। ড্রাইভারের সামনে যদি কয় আল্লাহ মায়ের একটা স্বামী দান করো, বোঝেন তো কি লজ্জা। কয় তোর দোয়া করা লাগবে না, আমি প্রশাসনের লোক, দোয়া করা লাগবে না, যা মাইয়া ফোলা লইয়া কিছু কিনা খায়। কয় না, আপনি যে উপকার করছেন, 500 টাকা এখন পর্যন্ত জীবনে কেউ দেয় না। 500 টাকার দাম কত এটা আমি বুঝি, আমি দোয়া করবই করবো। এবার যখন কইছে প্রশাসনের লোক, ও তুই আল্লাহ আমার সারে তুমি দারোগা বানাইয়া দাও, আল্লাহ আমিন। ডিসি কয় এদিক দিয়ে যা তো, কারণ ও তো দারোগার পর্যন্ত খবর জানে। এসপির দাম কত, এডিশনাল এসপির দাম কত, ডিসির দাম কত, কানার জাত কানায় বোঝে না। ইজ্জত বাড়ছে না কমছে? কত কয় না? আরে জোরে কান, বাড়ছে না কমছে? যারা বলে নারী পুরুষের সমান অধিকার, দিনের নবীর কাছে গিয়ে একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বলে তোমার মায়ের। ওগো আল্লাহ রাসূল তারপরে কার? নবী বলে তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? দিনের নবী বলে তোমার মায়ের। মায়ের কথা কয়বার? 3 বার। এবার আল্লাহর নবীর কলে নবীর কাছে জিজ্ঞাসা করে এরপর কার? দিনের নবী বলে তোমার বাবা। বাবার দায়িত্ববোধ আছে, সম্মান কয় গুণ? জোরে কান, কয় গুণ? আর মায়ের কথা কয় গুণ? তাহলে মাইয়া লোকরে আল্লাহ অধিকার বেশি দিছে না কম দিছে? আল্লাহ বানাইছে হেগো ডিসি, পর্দার আড়ালে জান্নাতের ডিসির পদমর্যাদা। আর কপাল পোড়ার যাতে কয় সমান অধিকার, হ্যাঁ কয় আল্লাহ দারোগা বানাইয়ে দাও। কারণ কানার জাত কানায়, কোরআন হাদিসের আলোকে আমার আল্লাহ যে সম্মান দিছে, নবী যে সম্মান দিছে, এইটা চোখে দেখে না।
তো নারীর আল্লাহ পুরস্কার, নারীর চরিত্র দিছে, পুরুষকে পুরুষের চরিত্র দিছে। আপনারা উঠতেছেন, আমিও মোনাজাত দিয়ে দিতেছি, চিন্তার কোনো কারণ নাই। তবে ওয়াজ এখনো শুরু হয় নাই। যারা যাবেন তাড়াতাড়ি যান। আমার বারা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, নারীর অধিকার বেশি না কম? পুরুষের অধিকার কম, আর হেরাকেই সমান অধিকার। আল্লাহ তুমি হেফাজত করো এই জাতিরে, সমান অধিকার দাবি করেওয়ালা ধোঁকাবাজদের হাত থেকে এই জাতিকে হেফাজত করো। মা বোনদেরকে রাস্তায় নামানো থেকে আল্লাহ হেফাজত করো। সব জিনিসের কি দাম রাস্তায় নামলে বাড়ে, স্বর্ণ খোলা রাখলে দাম বাড়ে, পাকা কলা ছিলেই বাজারে নিলে দাম বাড়ে। কি আরে গুইয়া মাসি বন বন করে, এরপর ঝাড়ু কিনে দেবেন, এরপরও কেউ কিনবে না। মাছি মারার জন্য ঝাড়ু দেবেন লগে। নিজের পরিবার পরিজনের মধ্যে বেপর্দা বানাবেন, আর একজনে নিবে না, এরপর যৌতুক দিবেন ঝাড়ু, এরপর না নিব না। বোঝেন নাই যেন পর্দার মধ্যে নারীর মর্যাদা, বিপর্দার মধ্যে নাই। আল্লাহর নবী বলছে, আমি বলি নাই, নবী বলছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের এলাকার মা বোনরা পর্দায় থাকে, এই জন্য কথাটা সাহস করে বললাম, তারা খুশি হবে। আমাকে কাউখালিয়ার ভান্ডারিয়ার ওদিকের মতো খোলামেলা চলে না, এই জন্য ওয়াজটা এই জায়গা ছাইড়ে দিলাম। এরপর এতগুলো কসম করার পর আল্লাহ কয় ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি, কাজের ধরন ভিন্ন ভিন্ন রকমের, সবাই কাজের ধরন কিন্তু এক রকম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ চা দিতে গেছে, আমাকে দুলাভাই কয় চিনি সারা দিয়েন, আমি কই চিনি 1 চামচ বেশি দিয়েন। কি হয়েছে দুই পথের? একজনে চিনি ছাড়া আর একজনে চিনি দেখছে, বেজার লাগছে। একজনের একজন এক পছন্দ করে, একজনে আমার বাইরা মদ খায় আর একজনে দুধ খায়, কি আলাদা আছে কিনা? একজনে ভালোর পক্ষে থাকে, একজনে খারাপ পথের থাকে, একজনে রাস্তায় রাস্তায় আডে আর একজনে জান্নাতের বাগানে বসে, একজনে হালাল উপায় অর্জন করে, ব্যবসা করে, কম খায়, কম বাজার করে। একজন পুলিশ অফিসার, আমার কাছে আমার ভাইয়েরা কোর্ট কাছারি ঢাকায় বাজার করতে আছে, একটা বড় পাঙ্গাস মাছ কিনছে, পাঙ্গাস মাছ কিনা মাছওয়ালারে কইতেছে চামড়াটা আগে খুললা তারপর আমারে সুন্দর করে কুটটা দেবা। এই লোকটা কয় চামড়াটা তো মজা পাঙ্গাস মাছের, আপনি ফালাইবেন কিল্লাইগা? আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, চাকরি করি পুলিশি। আল্লাহ মেহেরবানি, আমি জিকির আজকার করি, আল্লাহকে ডাকার চেষ্টা করি, আমি নিয়াত করেছি কোনোদিন হারাম খাবো না, কিন্তু আমি যেই পয়সা ইনকাম করি ঢাকার শহরে বাসা ভাড়া দিয়া পোলাপানেরে ভালো মাছ কিনা খাওয়ামু, এইটা তারা আমার দ্বারা সম্ভব না। এটা খাওয়াইতে গেলি আমার সুদের টাকা খাওয়া লাগবে, ঘুষের কারবার করা লাগবে। এই জন্য এইটারে নিয়া ছেলে মেয়ের পাঙ্গাস না, কিন্তু ভুল বুঝিস না, আইর মাছ আনছি, পাঙ্গাস খায় না, এইটারে চামড়া কইলা আইর বানায়া খাওয়াই। আমার আল্লাহ আমাকে হালালের উপর রাখবে, এই জন্য আমি চামড়া খুলতে কইছি। আমি জানি চামড়া খুললে মাছ কমে যাবে, কিন্তু আমি সুদ ঘুষ থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য, ঈমান ঠিক রাখার জন্য সন্তানদের এরকম করে পাঙ্গাস মাছ আইর মাছ কইরা খাওয়াই, কারণ সন্তানরা পাঙ্গাস মাছ খায় না। তাহলে পাঙ্গাস মাছের চামড়া খুললা আইরি মাছ বানাইয়া খাওয়াও। পুলিশ যেমন আছে ফেরিঘাট খারাইয়া নিজের পকেটের গাজার পোটলা আর একজনের পকেটে দিয়া ধরিয়ে নেওয়া পুলিশও আছে। আল্লাহ কয় ইন্না সা'য়াকুম লাশাত্তা, প্রত্যেকের কাজের ধরন ভিন্ন ভিন্ন রকমের।
একজন একই ব্যক্তি একই ব্যাস লাগাইয়া পুলিশের চাকরি কইরা জান্নাতি হয়ে বাড়ি যায়, আর একজন একই ব্যাস লাগাইয়া ফেরিঘাট থেকে জাহান্নামের আসামি হয়ে বাড়ি যায়। একই বাজারে মিয়ার হাট বাজারে বাজার করে, একজন মাপে কম দিয়া জাহান্নাম লইয়া বাড়ি যায়, আর একজন ইনসাফের যতটুক দিছে তারপর আর একটু বেশি দিয়ে দিছে। ওর মন ভয়ে বলছে আল্লাহরে আমি ভয় করি, একটা দানা যদি বেশি হয় আমার কোনো আল্লাহ ধরবে না। কিন্তু আল্লাহ বলছে মাপে কম দিও না, আল্লাহ পাল্লায় কম দিও না, তুমি মিজানের মধ্যে 2 নম্বরই করিও না। এই জন্য একটু বেশি দিয়ে দেয়, মালিকের কাছে পাবো, কিন্তু অবিশ্বাসী হইয়া মালিকের কাছে যেতে চাই না। বাজার কিন্তু একটা, দুনিয়া কিন্তু একটা, জগৎ কিন্তু একটা। একজন প্রত্যেকের জরুরত থাকতে পারে। এই জন্য আপনারা আমার দিকে, চেহারা যদি খারাপ হয় আমার দিকে চান, বুঝছেন তো? ওই বোট টোট চাইতেই এই যে অন্যদিকে চাইয়েন। এখন তো আস করতেছি, এই সময় আর এক দিকের দিকে চাইয়েন, বুঝছেন না? চোখের একটা লজ্জা আছে না, চোখের দিক চোখ যদি পড়ে যায়। আর আল্লাহ সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দেয়, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার 3টা জিনিস বড় পছন্দ। নবী কয় 3টা জিনিস পছন্দ, আত্তিবু ওয়ান নিসা, হ্যাঁ, ওয়াজুইলাত কুররাতু আইনু ফিস সালাহ। আমার কাছে সুগন্ধি পছন্দের নারী, আমার কাছে পছন্দের বৈধ স্ত্রী, আর আমার কাছে চক্ষু শীতল করা নামাজ বেশি পছন্দ। সাহাবীরা বসে আছে। এবার আবু বকর সিদ্দিক বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন। আহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ওগো আল্লাহর রাসূল আমার কাছেও 3টা জিনিস প্রিয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আবার মোল্ড চায় সারাটা দিন আমি নবীর চেহারার দিকে তাকায় থাকি, আমার নবীর নজরের দিকে তাকায় থাকি। নজরের কত বরকত! নবীর নজরের দিকে তাকানোর কারণে মোহাব্বত গালেব হয়ে গেছে। সাহাবী শহীদ হয়ে যায় উহুদের ময়দানে, কিন্তু নবীর গায়ে আঘাত লাগতে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা জিনিস পছন্দ খেয়াল করেন। বিরক্ত হইতেছেন মনে? ভালো গজল না সবাই শেষে। আমার বারা খেয়াল করেন, আমার দিকে তাকান, খেয়াল করেন। মূল সাবজেক্ট ওটা না। আল্লাহ যে কসম করে বলে ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন রকমের, সবাইয়ের কাজের ধরন কিন্তু এক না। এতগুলা কসম কইরা এক একজনের কাজ ভিন্ন রকমের, এটা বুঝাইয়া তারপর আল্লাহ এবার 2 গোষ্ঠীর চরিত্র বর্ণনা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, অতঃপর যারা আল্লাহকে ভয় করে, ফাম্মা মান আতা, আল্লাহর রাস্তায় দান করে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে, অসাদ্দাকা বিল হুসনা, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে এইটাকে যারা সত্য বলে গ্রহণ করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তাকে আমি আরো সহজ করে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3টা চরিত্র খেয়াল করেন, একটার বিপরীত আর একটা। এরপর আল্লাহ কয় যারা বকিলামি করে, আল্লাহর রাস্তায় দান করে না, নিজেকে নিজে বড় মনে করে, আত্ম অহমিকার মধ্যে ডুবে যায়, আমি সব কিছু, নিজে অহংকারী হয়ে যায়। অকাযযাবা বিল হুসনা,
আল্লাহ যে সত্য দিন পাঠাইছে, বিধিবিধান পাঠাইছে, শরিয়ত পাঠাইছে, এইটাকে মিথ্যা মনে করে, এইটাকে অযোগ্য মনে করে, প্রত্যাখ্যাত মনে করে। আল্লাহ কয় ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাদের জন্য জাহান্নামে যাওয়ার কঠিন রাস্তাকে আল্লাহ সহজ করে দেয়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কি দুইটা শিক্ষা পাইছেন? চোরে চুরি করলে তাইলেও আল্লাহ তাকে শক্তি দিবে, আবার গৃহস্থে যদি চায় আমি চোর ধইরা ফালামু, তাও আল্লাহ শক্তি দিবে। কারণ দুনিয়াটা পরীক্ষার জায়গা, সবাই আল্লাহ শক্তি দিবে। আপনি যদি জোরে একজন একটা থাপ্পড় দিতে চান, আল্লাহ হাতে শক্তি দিবে। আবার থাপ্পড় খাইয়া হে যদি কয় আল্লাহ তুমি গজব দাও, আল্লাহ তাকেও দোয়া করার শক্তি দিবে। কারণ এটা তো পরীক্ষার হল। দুনিয়ার বাজারে সদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরি। এ যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়। মুমিনরা মেনে নিছে মনে প্রাণে, দুনিয়ার বাজারে সদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরি। এটা তো সওদা করার জন্য পাঠাইছে। বাজারে গেলে বেশিক্ষণ কেউ থাকে না। 70 বছর যদি কেউ হায়াত পায়, বাজারে হয়তো আমার বেড়া গেলে এই দেখা যায় 5-10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, কিন্তু বেশিক্ষণ কেউ থাকে না। প্রয়োজনের কারণে বাজারে যায়, বিনা প্রয়োজনের কারণে কেউ যায় না। দুনিয়ায় আল্লাহ প্রয়োজনের জন্য পাঠাইছে। মোনাজাত দিয়ে দিচ্ছি, যারা না উঠা বসা করতেছে, আমি আর সামনে বাড়াইতে পারলাম না। আমার বাড়া খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, খুব ভালোভাবে বুঝবেন। এই যে আয়াতগুলো, আপনারা কথা কইলি ওয়াজ বাড়িয়ে যাবে, আপনাকে কথার আবার তাফসির করা লাগবে। এদিন আমার তাফসির আমারে করতে দেন, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে এখন একটা কথা কওয়াই লাগে। এখন হিন্দুরাও তাফসির করে, কাই লাগবে না হিন্দু। হে কয় আল্লাহ আমারে এই যুগে দুধ বানাই পাঠাইছে। কৃষ্ণ নন্দী খুলনা 1-এর একজন প্রার্থী কয় আমার এই যুগে দুধ বানাই পাঠাইছে আল্লাহ। কর দুধ মানে আল্লাহর নবী, প্রেত রাসূলকে দুধ বলা হয়। এখন এই কি কয়, ইংরেজি কোন জায়গায় ক লাগে, এইটা না কইয়া 3 শব্দে যদি ইংরেজিতে কথা কয়া যায়, তখনই ভেজাল লেগে যায়। একবারটা ঢাকা শহরে যাইয়া দেখে যে শিক্ষিত লোকরা খালি ইংরেজি কয়, তা ও 3টে শব্দ মুখস্থ করছে, ইয়েস, নো, ভেরি গুড। এখন গাছা বাড়িয়ে কয় ইংরেজিতে কথা কবি আমার সাথে, তুই পারো, তার মানে ইয়েস, নো, ভেরি গুড। গ্রামের মানুষ বুঝেন না, সবাই তার তো কয় না, গল্প মারতেছে ইংরেজিতে কথা কবে। এর মধ্যে পুলিশ আইছে, এলাকায় একবারই চুরি হয়েছে। হ্যাঁ, স্যার দোকানে বসা, এই তোমার বাড়ি কই? কয় এই এই জায়গায়, এই বাড়িতে চুরি হয়েছে। চুরি করছে কেটা তুমি নাকি? ইয়েস। তোমার সাথে কয়জন লোক ছিল? তুমি একলা না আর কেউ ছিল? একলা করছো কিনা? কয় নো। কেউ ছিল নাকি? কয় নো। কয় তাড়াতাড়ি চলো, সিটা বেরোয় যাওয়া লাগবে, চালান দেওয়া লাগবে। কয় ভেরি গুড। কি কয়? ইয়েস, নো, ভেরি গুড। ইংরেজি কোন জায়গা ব্যবহার করে এইটা না জানি না, যেরকম ইংরেজি কওয়া ঠিক না, মুসলমানের শব্দ ব্যবহার না যাই না, কোনো সময় হিন্দুর তাফসির করাও ঠিক না। এজন্য হিন্দু দায়ী না, এজন্য আমাগো মতো হুজুররা দায়ী।
আতরের বাক্সে আলকাত্তা রাখলে এতে আতরের ঘেরান বাইরে না, কাপড় নষ্ট হয়, যেইটা করছে কৃষ্ণ নন্দী। রাগ করবেন না, খেয়াল করেন, এ কথা মানলে ইমান থাকবে না। আপনারা কইছেন ইমান নিয়ে বাঁচতে চান, ইমান নিয়ে মরতে চান, এই জন্য বলছি। আগে আমি জিগাই লিছি ইমান থাকবে কিতে আর কিসে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ভিত্তি করে এই আয়াতগুলো নাজিল করছে আল্লাহ পাক। একটা শানে নজুল পাওয়া যায়, বর্ণনা দুর্বল হলেও আরেকটা শানে নজুল পাওয়া যায়। মদিনায় আমার ভাইয়ের একজন সাহাবী ছিলেন, দিনের নবীর প্রিয় সাহাবী। ওই সাহাবীর উপর ভিত্তি করে এই আয়াতগুলো নাজিল হয়েছে। সেই সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রথমটার কথা বললে অনেক সময় লাগবে, দ্বিতীয়টার কথা আমি বলতেছি। প্রথমটা সংক্ষেপে বলে দিচ্ছি। কাফের উমাইয়া যখন হযরতে বেলালকে কলেমা গ্রহণ করার অপরাধে নির্যাতন করে, নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে তাকে নির্যাতন করতে 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 যেরকম আমার ভাইরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, তখন দিনের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শক্তি আর সামর্থ্য দিয়া আমার ভাইরা দামি একটা চাদর 10 উকিয়া স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জালেম উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নিয়া তারপর বলছে, বেলাল তোমাকে গোলাম হিসাবে কিনি নাই, তোমাকে কিনছি একজন কাফেরের গোলাম হিসাবে, আমি গোলাম বানাবো এজন্য কিনি নাই। বেলাল মুসলমান ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া আসছে। সামর্থ্যবান মুসলমান গরিবের কাছে দাঁড়াবে, জালেমদের কাছ থেকে মুসলমান মজলুবকে রেহাই দেবে, নিস্তার দিবে। এই জন্য আল্লাহ পাঠাইছে, এই জন্য তোমাকে কিনেছি, এই জন্য তোমার জুলুম থেকে উমাইয়ার বাঁচানোর জন্য। তুমি কিন্তু আমার গোলাম না, তুমি হইলে আমার ভাই। ও বেলাল, তোমাকে গোলাম বানানোর জন্য কিনি নাই, আজকে থেকে তামাম জীবনের জন্য তোমাকে আজাদ করিয়া দিলাম। সংক্ষেপ কথা, বেলালকে নিজের টাকা পয়সা অর্থ দিয়া তারপর কৌশল করে কিনে আজাদ করে দিছে। টাকা গেছে আবু বকর সিদ্দিকের, তারপর আবু বকর সিদ্দিক জান্নাত নিয়ে আসছে। কি কয়? জান্নাত নিয়ে ফিরে আসছে। আর উমাইয়া টাকা পাইছে, টাকা পাইছে, চাদর পাইছে, কিন্তু জান্নাত নিয়ে যাইতে পারে না, জাহান্নাম নিয়ে বাড়ি গেছে। এই জন্য দুনিয়ার সম্পদ পাইলেই বুঝবা না রহমত পাইয়া গেছো। গরিবের সম্পদ খাইয়া লাইছো যারা, গজবের সম্পদ খাইছ। আর ইনসাফের সাথে নিজের যা দান সৎকা করছ, মানুষের অধিকার রক্ষা করেছ, তুমি আবু বকর সিদ্দিকের মতো ইনসাফ কায়েম কইরা ইমানদারের তালিকায় নাম উঠাইছ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু টিআর জিআর কাবিখা এইগুলার কথা কই নাই, কারণ এইগুলা খায় রাজনীতিবিদরা, এই জন্য আমি ওইগুলার কথা কই নাই।